যশোর থেকে নদিয়া পর্যন্ত এই রাস্তা যশোর রোড নামেই পরিচিত। রাস্তাটি তৈরির ইতিহাসও বেশ চমকপ্রদ। দুধারে বিশাল আকারের এসব গাছ আজও সেসব ঘটনার নীরব সাক্ষী। ৩০০ বছর আগে যশোরের জমিদার ছিলেন কালীপ্রসূন রায়। গঙ্গা স্নানের জন্য জমিদারের মা বজরায় চড়লে নিয়ে যেতে আপত্তি জানায় মাঝি, কারণ কৃপণ জমিদারের কাছে কোনো কড়ি মিলবে না। ফিরে এসে ছেলেকে জানালে লজ্জিত হন জমিদার। এ ঘটনার পর যশোর থেকে নদিয়া পর্যন্ত সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। ১৭৪০ সালে নির্মাণ শুরু হয়ে ২ বছরে নদিয়ার গঙ্গাঘাটে গিয়ে তা শেষ হয়। এতে কাজ করে ১,০০০-এর বেশি শ্রমিক। এ কাজে তখন ২,৫৮,০০০ কড়ি ব্যয় করেন জমিদার। মার চলার পথ শীতল করতে রাস্তার দুই পাশে রেন্ট্রিকরই গাছের চারা ভিন্ন দেশ থেকে এনে রোপণ করেন তিনি। পদ্মব্রজে সায়া শীতল পথে এবং বিশ্রাম সহকারে যাতে কালীঘাটে যে পুজো দিতে পারে সেই উদ্দেশ্যে এই গাছগুলো লাগানো ছিল। আজকে যশোর থেকে বেনাপোল পর্যন্ত রাস্তার দুই ধারে সেই গাছ অধিকাংশই বিলীন হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের অভাবে বাংলাদেশ অংশের গাছগুলো কেটে নিচ্ছে প্রভাবশালীরা। এ নিয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। যশোর বেনাপোলের রোডের যে বর্তমানে যে গাছগুলো আছে সেগুলা কোনো নিধন কিংবা কেউ চুরি করে কিংবা নিধন করছে এমন আমার জানা নেই। ইতিহাসের সাক্ষী এই যশোর রোডে গাছের ছায়ায় মনের শান্তি খোঁজেন দর্শনার্থীরা। শতবর্ষী এ গাছগুলো সংরক্ষণ করে ইতিহাস ও ঐতিহ্য রক্ষার দাবি জানিয়েছে যশোরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।